Am I audible to all of you? আমার আওয়াজ কি তোমরা সবাই শুনতে পাচ্ছ? কেউ একজন হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। চলো ঠিক আছে। আজকে আমরা শেয়ার স্পোর্টস বেন্ডিং মুভমেন্টের একটা ক্লাস করব। আমরা আজকে বেসিক থেকেই শুরু করব, ঠিক আছে? চলো দেখা যাক। শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্টে আমরা ফার্স্টে যেটা দেখব সেটা কি হচ্ছে, সেটা আমরা কোনো এক সেকশনের মধ্যে যে ট্রান্সভার্স ফোর্স লাগছে তার ওপর বেস করে ক্যালকুলেশন করব। ট্রান্সভার্স ডাইরেকশন কোনটা? ট্রান্সভার্স ডাইরেকশন হলো আমাদের, এটা আমাদের কি লঙ্গিটিউডিনাল ডাইরেকশন। লঙ্গিটিউডিনাল ডাইরেকশনের পারপেন্ডিকুলার যে ডাইরেকশনে যে ফোর্স লাগবে সেগুলোকে আমরা কি বলবো? লঙ্গিটিউডিনাল অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ডাইরেকশনে যে ফোর্সগুলো লাগবে লঙ্গিটিউডিনাল অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ডাইরেকশনে যে ফোর্সগুলো লাগবে সেগুলোকে আমরা বলবো ট্রান্সভার্স ফোর্স। কি ফোর্স? ট্রান্সভার্স ফোর্স। আর যে মুভমেন্ট লাগবে সেগুলোকে কি বলবো? ট্রান্সভার্স মুভমেন্ট। ঠিক আছে? আমরা যে ক্যালকুলেশনগুলো করব সেগুলো ট্রান্সভার্স ফোর্স আর ট্রান্সভার্স মুভমেন্টের। ক্লিয়ার? সরি, চলো আমরা দেখবো এবার সাপোর্ট কি কি টাইপের হয়। ফার্স্ট আসছে আমাদের রোলার সাপোর্ট। কি সাপোর্ট বলো? ফার্স্ট আসছে, হ্যালো, আমার আওয়াজ বোঝা যাচ্ছে সবার কাছে? অ্যান্সার করবে। ফার্স্ট আসছে কোন সাপোর্ট? রোলার সাপোর্ট। রোলার সাপোর্টের রিয়াকশন কটা হবে? রোলার সাপোর্টকে আমরা এইভাবে ড্র করব। রোলার সাপোর্টের মধ্যে রিয়াকশন যেটা আসবে সেটা আসবে একটা রিয়াকশন। রোলার সাপোর্টে অনলি অনলি কি থাকবে আমাদের? অনলি ভার্টিক্যাল অনলি ভার্টিক্যাল রিয়াকশন থাকবে। ক্লিয়ার? কারণ খালি এ ভার্টিক্যাল যে মুভমেন্ট এই বিমটাকে, এই সাপোর্টটা খালি নিচে যাওয়ার থেকে আটকাবে, নিচে যাওয়ার থেকে আটকাবে। এটা যদি রোটেট করতে চায়, এই রোটেটের এগেনস্টে কোনো রকম রেজিস্ট্যান্স প্রোভাইড করবে না। রোটেশনের এগেনস্টে কোনো রকম রেজিস্ট্যান্স প্রোভাইড করবে না। আর হরাইজেন্টাল যদি মুভমেন্ট করতে চায় এই বিমটা, হরাইজেন্টাল যদি মুভমেন্ট করতে চায়, এটা তো ভার্টিক্যাল মুভমেন্ট হয়ে গেল, যদি হরাইজেন্টাল মুভমেন্ট করতে চায় এই বিমটা, তাও এই সাপোর্টটা কোনো রকম রেজিস্ট্যান্স প্রোভাইড করবে না। তাই এর মধ্যে হরাইজেন্টাল কোনো ফোর্স থাকবে না, আর মুভমেন্টও মুভমেন্টও কি হবে না? ডেভেলপ হবে না। মাইক ইকো হচ্ছে কারোর কাছ থেকে। তাহলে আমাদের রোলার যে সাপোর্ট, রোলার সাপোর্টে একটাই মাত্র রিয়াকশন থাকবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। নেক্সট কি আসছে? নেক্সট আমাদের হিঞ্জ সাপোর্ট। নেক্সট আমাদের হিঞ্জ সাপোর্ট। হিঞ্জ সাপোর্টে কি হবে? হিঞ্জ সাপোর্টে আমাদের, হিঞ্জ সাপোর্টটা আমরা যেভাবে ড্র করব, এইভাবে ড্র করব। হিঞ্জ সাপোর্টটাকে কীভাবে ড্র করব? হিঞ্জ সাপোর্টে আমাদের দুটো রিয়াকশন আসবে। কটা আসবে?
ভার্টিক্যাল রিঅ্যাকশন আর আর কি হরাইজন্টাল রিঅ্যাকশন। এটা কি করবে, বিমটাকে নিচে নামতে দেবে না আর সাইড ওয়াইজ কোনো মুভমেন্ট করতে দেবে না। কিন্তু যদি বিমটা রোটেট করতে যায় এই পয়েন্টে যদি রোটেট করতে যায়, এ কোনো যেহেতু রেজিস্ট্যান্স প্রোভাইড করবে না, সেহেতু এম এ এখানে আসবে না। ঠিক আছে, রিঅ্যাকশনে খালি কি হবে, রিঅ্যাকশনে খালি দুটো টার্ম আসবে, দুটো রিঅ্যাকশন এখানে ডেভেলপ হবে। একটা হচ্ছে কি ভার্টিক্যাল, আর একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন, আর একটা হরাইজন্টাল রিঅ্যাকশন। ক্লিয়ার? বুঝতে পারলে? হিঞ্জ সাপোর্ট আর রোলার সাপোর্টের মধ্যে পার্থক্য কোথায়? হিঞ্জ সাপোর্ট আর রোলার সাপোর্টের মধ্যে পার্থক্য কোথায় বুঝতে পারলে? রোলার সাপোর্টে কি, রোলার সাপোর্টে অনলি ওয়ান আসবে, খালি ভার্টিক্যাল রিঅ্যাকশন ডেভেলপ হবে। এখানে কি ভার্টিক্যাল রিঅ্যাকশন আর হরাইজন্টাল রিঅ্যাকশন, হিঞ্জ সাপোর্টে ভার্টিক্যাল রিঅ্যাকশন আর হরাইজন্টাল রিঅ্যাকশন দুটো রিঅ্যাকশনই ডেভেলপ হবে। ক্লিয়ার? নেক্সট আসছে আমাদের ফিক্সড সাপোর্ট। নেক্সট কি, নেক্সট ফিক্সড সাপোর্ট। ফিক্সড সাপোর্টে কি হবে, ফিক্সড সাপোর্টে আমাদের তিনটে রিঅ্যাকশন ডেভেলপ হবে। ফিক্সড সাপোর্টে আমাদের তিনটে রিঅ্যাকশন ডেভেলপ হবে। হয় ভার্টিক্যাল রিঅ্যাকশন তো ডেভেলপ হবেই, তার সাথে হরাইজন্টালও হবে, আর কি হবে, আর আমাদের যে মোমেন্টটা হচ্ছিল, মোমেন্টটা বাকিগুলোতে বাদ যাচ্ছিল, এখানে মোমেন্ট রিঅ্যাকশনও ডেভেলপ হবে। এখানে আমাদের কটা রিঅ্যাকশন ডেভেলপ হবে, টোটাল তিনটে রিঅ্যাকশন ডেভেলপ হবে। কি কি, ভার্টিক্যাল, হরাইজন্টাল আর মোমেন্ট। এখানে তিনটে রিঅ্যাকশনই ডেভেলপ হবে। ক্লিয়ার? ক্লিয়ার? আওয়াজ পেয়ে যাচ্ছে তোমাদের কাছে? হ্যাঁ স্যার আসছে। তাহলে হয়ে গেল তিনটে। চার নম্বর আসছে আমাদের ইনক্লাইন্ড রোলার। এই তিনটে তো পড়েই থাকবে, এগুলো একটু দেখে নাও। ইনক্লাইন্ড রোলার সাপোর্ট, ঠিক আছে? এটা কেমন হবে, এটা একটু ইনক্লাইন ভাবে থাকবে। দেখতে পাচ্ছ যে বেসটা আছে সেটা কি আছে, একটু ইনক্লাইন ভাবে আছে, এটা একটু কি আছে, ইনক্লাইন ভাবে আছে। ঠিক আছে, এখানে যে ফোর্সগুলো ডেভেলপড হবে সেগুলো মেন রিঅ্যাকশনটা থাকবে এটা, আর আর একটা থাকবে হরাইজন্টালে, একটা ভার্টিক্যাল ফোর্স। এই দুটোকে, এই আটটাকে দুটো পার্টে ডিভাইড করতে হবে। আটটাকে দুটো পার্টে ডিভাইড করতে হবে, একটা হচ্ছে হরাইজন্টাল একটা ফোর্স চলে আসবে, একটা ভার্টিক্যাল ফোর্স চলে আসবে। ঠিক আছে, ক্লিয়ার? খালি নামটা মনে রাখবে আর কেমন দেখতে সেটা মনে রাখবে। এটাতে কি হবে, এখানে যে রিঅ্যাকশনটা লাগবে সেটা দুটো পার্টে আমাদের ভাগ করে নিতে হবে।
দুটো পার্টে রিজলভ করতে হবে। কি করে করতে হবে তোমাদের দেখিয়েছিলাম। যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে এইচ ইকুয়ালস টু কি হবে, এফ এইচ ইকুয়ালস টু, যে সাইডে থাকে কি বলেছিলাম, যার সাথে অ্যাঙ্গেলটা করবে সেটা যদি দেওয়া থাকে সেটাতে আসবে কস আসবে, সেখানে কি আসবে কস, এফ কি আসবে, আর এগেনস্ট যেটাতে অ্যাঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল করবে না, থিটা অ্যাঙ্গেলে যার সাথে করবে না তার সাথে কি আসবে, তার সাথে আসবে সাইন। এইভাবে এটাকে দুটো ভাগে ভাগ করে নিতে হবে। ঠিক আছে, এটা শিখিয়েছিলাম তোমাদের। যার সাথে অ্যাঙ্গেল করবে, থিটাটা অ্যাঙ্গেলটা যার সাথে হবে সেই সাইডে যে বাহুটা থাকবে তার ক্ষেত্রে আসবে, সেটা তার মান বের করার ক্ষেত্রে আসবে কস, আর যেটার সাথে অ্যাঙ্গেলটা করবে না, অপোজিটে যেটা থাকবে তার সাথে, তার ভ্যালুটা বার করার সময় আসবে সাইন। ক্লিয়ার? নেক্সট হচ্ছে তোমাদের গাইডেড রোলার। নেক্সট কি, গাইডেড রোলার সাপোর্ট। এটা কি হবে, এক সাইডে ফিক্স থাকবে, অপর সাইডে কি থাকবে, রোলার থাকবে। এই সাইডে হরিজন্টাল ফোর্স লাগছে, আর এই অ্যাঙ্গেল যেটা হবে, এটা অ্যাঙ্গেলটা কত হবে, অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। এটাকে আমরা কি বলবো, গাইডেড রোলার সাপোর্ট। এটাতে যদি আমরা ভার্টিক্যাল ফোর্স অ্যাপ্লাই করি, এখানে যদি ভার্টিক্যাল ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে কীভাবে মুভ করবে, যেহেতু ফিক্সড আছে এই পয়েন্টটা কিছুটা স্ট্রেট থাকবে, দেন এম করে এটা নিচের দিকে মুভ করে যাবে। ক্লিয়ার? এটা হবে এটা নিউ পজিশন। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আর এটা যেহেতু এই সাপোর্টটা রিজিড টাইপে থাকবে, এখানে অ্যাঙ্গেলটা তখনও কি হবে, 90 ডিগ্রি থাকবে। এই অ্যাঙ্গেলটা সবসময় 90 ডিগ্রি থাকবে, আর এখানেও এটাও যেটা হয়তো ফিক্স সাপোর্ট আছে, এখানেও অলওয়েজ 90 ডিগ্রি মেনটেন থাকবে। ক্লিয়ার? এটাই কি বলবো আমরা, গাইডেড রোলার সাপোর্ট। এটাই কি বলবো, গাইডেড রোলার সাপোর্ট। তাহলে কি কি টাইপের সাপোর্ট হলো, কি কি টাইপের সাপোর্ট হলো, রোলার সাপোর্ট, ফিক্স সাপোর্ট, রোলার সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট, ফিক্স সাপোর্ট, তারপরে সাপোর্ট আর ইনক্লাইন্ড রোলার সাপোর্ট, আর গাইডেড রোলার সাপোর্ট। স্যার গাইডেড রোলার। ঠিক আছে, এগুলো হলো আমাদের সাপোর্ট। আমরা দেখো বেসিক থেকে শুরু করছি, আমরা ডাইরেক্ট শুরু করতে পারতাম নিউমেরিক্যাল দিয়ে, কিন্তু সেখানে আমরা প্রপার যে ব্যাপারটা, পুরো ব্যাপারটাকে ক্লিয়ারলি ভাবে জানতে পারতাম না। কিছু কিছু জানতাম, কিছু কিছু বাদ রয়ে যেত। তার থেকে কারো এন্টারটেনমেন্ট মনে হচ্ছে কম হচ্ছে ক্লাসের মধ্যে, ঠিক আছে, কোনো ব্যাপার নাই, অনেকে জয়েন করছে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কি করব, পুরো বেসিক থেকে পুরো জিনিসটা ক্লিয়ারলি ভাবে শিখবো। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে টাইপ অফ বিম। টাইপস অফ বিম, বিমের কি কি টাইপস হয়। ফার্স্ট সব থেকে সিম্পলেস্ট যে টাইপ, সেটাকে হলো কি সিম্পলি সাপোর্টেড বিম। সিম্পলি সাপোর্টেড বিম, সিম্পলি সাপোর্টেড বিমে কি হবে, এক সাইডে আমাদের কি থাকবে, এক সাইডে আমাদের থাকবে হিঞ্জ সাপোর্ট, অপর সাইডে কি থাকবে, অপর সাইডে থাকবে আমাদের রোলার সাপোর্ট। কি থাকবে, অপর সাইডে থাকবে রোলার সাপোর্ট। ঠিক আছে, যদি যদি দু সাইডেই হিঞ্জ হয়ে যায়, যদি আমরা দু সাইডেই হিঞ্জ অ্যাপ্লাই করি,
তাহলে কি হবে, এর মধ্যে থার্মাল স্ট্রেস আর টেম্পারেচার স্ট্রেস যেটা সেটা ডেভেলপ হবে। কি হবে, টেম্পারেচার যে স্ট্রেস সেটা ডেভেলপ হবে। কি হবে, এটা এখানে যদি হিট আসে, হিট ডেভেলপ হয়, যেই কন্ডিশনে যে টেম্পারেচারে এটাকে বানানো হয়েছিল তার থেকে যদি টেম্পারেচার ইনক্রিজ আর ডিক্রিজ করে, তাহলে কি হবে, বিমটা যেহেতু দুটো প্রান্তেই ফিক্সড, দুটো প্রান্তেই হিঞ্জ, মানে এটা হরাইজন্টাল মুভমেন্ট যেহেতু করতে পারবে না, তাহলে যদি হিট ইনক্রিজ করে তাহলে কি হবে, এই বিমটা ইনক্রিজ করার চেষ্টা করবে, কিন্তু এই দিকেও যেহেতু হিঞ্জ আছে, এই সাইডেও হিঞ্জ আছে, তাহলে কি হবে, বিমটা ইনক্রিজ করতে পারবে না। কিন্তু এই ক্ষেত্রে দেখো কি হবে, এই ক্ষেত্রে যদি বিমটা ইনক্রিজ করতে পারে, এই সাইডে তো রোলার সাপোর্ট আছে, একটা সাইডে যেহেতু রোলার সাপোর্ট আছে, তাহলে এই হরাইজন্টাল মুভমেন্টকে কি করবে না, রেজিস্ট করবে না, হরাইজন্টাল মুভমেন্টকে কি করবে, অ্যালাউ করবে। সেই জন্য কি হবে, যদি বিমটা টেম্পারেচার ইনক্রিজ করে, বিমটা ইনক্রিজ হওয়ার চেষ্টা করে, তাহলে এই সাপোর্টটা কি হবে, এই সাপোর্টটা এদিকে সরে যাবে। তাহলে কি হবে, তাহলেই যেহেতু স্ট্রেসটাকে, যে লেন্থ ইনক্রিজটা থাকে, লেন্থের ইনক্রিজটাকে যেহেতু এ কি করছে না, বাধা দিচ্ছে না, তার ফলে কি হবে না, এখানে কোনো স্ট্রেস, টেম্পারেচার স্ট্রেস ডেভেলপ হবে না। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু এই বিমটার ইনক্রিজটাকে, দু সাইডে যেহেতু হিঞ্জ আছে, তার হরাইজন্টাল যে মুভমেন্ট সেটাকে যেহেতু বাধার সৃষ্টি করবে। আমরা কি বলেছিলাম, যদি কোনো ইচ্ছার বিরুদ্ধে, আমাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করা হয়, তাহলেই তো আমাদের মধ্যে বাধার সৃষ্টি হয়। এখন তোমাদের মধ্যে কেউ যদি বাড়ি থেকে বেরোতে যাও, যা একটু ঘুরে আসি, এখন তোমার বাবা মা যদি তোমাকে বেরোতে মানা করে, তাহলে তোমার মধ্যে কি হবে, তোমার যে ইচ্ছা সেটাকে যেই বাধা দেওয়ার চেষ্টা করা হলো, তার মধ্যে তোমার মধ্যে কি তৈরি হবে, স্ট্রেস। এখানেও সেরকম, এখানে যে হিটের ফলে যে ইনক্রিজটা হচ্ছিল বিমটার, সেটাকে যেহেতু বাধা দেওয়া হলো, সেহেতু এখানে টেম্পারেচার স্ট্রেস, যেহেতু টেম্পারেচারের কারণে হচ্ছে, সেই জন্য এটাকে বলবো টেম্পারেচার স্ট্রেস। ঠিক আছে, এখানে যেহেতু টেম্পারেচার স্ট্রেস আসবে, সেহেতু এটাকে আমরা অ্যালাউ করব না, এটাকেও আমরা সিম্পলি সাপোর্টেড বিম বলবো না। ঠিক আছে, আর দেখো, আর যদি দুই দিকেই আমরা কি করি, দুদিকেই যদি রোলার সাপোর্ট দিয়ে দিই, তাহলে কি হবে, বলো কি হবে, যদি দুদিকে রোলার সাপোর্ট দিয়ে দিই, তাহলে এটাকে যদি কোনো রকম হরাইজন্টাল লোড লেগে যায় এটার উপর, এই বিমটার উপর, তাহলে কি করবে, বিমটা এইদিকে মুভ করতে থাকবে, এই সাইডে মুভ করতে থাকবে, আর এই সাইড থেকে যদি হরাইজন্টাল লোড লেগে যায়, তাহলে বিমটা এইদিকে মুভ করতে থাকবে। তার মানে কি, তার মানেটা কি, এর মানেটা হচ্ছে বিমটা হরাইজন্টালি আনস্টেবল। তাহলে বিমটা কি হলো, আনস্টেবল। এইরকম কন্ডিশন হলে বিমটা কি হয়ে যাবে, হ্যালো, বিমটা কি হয়ে যাবে, যদি আনস্টেবল। আনস্টেবল, হরাইজন্টালি বিমটা আনস্টেবল হয়ে যাবে। ক্লিয়ার, আনস্টেবল হরাইজন্টালি। তাহলে এটাকেও আমরা অ্যালাউ করবো না, আমরা খালি একটা অ্যালাউ করবো, যদি এক সাইডে হিঞ্জ হয়, আরেক সাইডে রোলার সাপোর্ট থাকে। ক্লিয়ার, এটাকে আমরা কি বলবো, সিম্পলি সাপোর্টেড বিম। ঠিক আছে, কোনো অসুবিধা, কোনো প্রবলেম? না স্যার। না স্যার। চলো নেক্সট আসছে কন্টিনিউয়াস বিম। নেক্সট কি আমাদের কন্টিনিউয়াস বিম। এখানে কি থাকবে কন্টিনিউয়াস বিমে, একটা দুটোর বেশি সাপোর্ট থাকবে। কি হবে, এরকম দুটোর বেশি কি হবে, সাপোর্ট থাকবে। এটাকে কি বলবো, এটাকে বলবো আমরা কন্টিনিউয়াস বিম। ঠিক আছে, দেন আমাদের আসবে
ক্যান্টিলিভার বিম। ঠিক আছে, ক্যান্টিলিভার বিমে কি থাকবে, এক সাইডে ফিক্স সাপোর্ট থাকবে, আরেক সাইডে এক সাইড ফ্রি থাকবে, এক সাইডে ফিক্স সাপোর্ট থাকবে, আরেক সাইডে ফ্রি থাকবে। এর মধ্যে যদি লোড অ্যাপ্লাই হয় তাহলে মুভমেন্টটা কেমন হবে, মুভমেন্টটা এইভাবে এটা বেন্ড হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কি, নেক্সট নেক্সট হচ্ছে আমাদের প্রপ ক্যান্টিলিভার। নেক্সট কি, প্রপ ক্যান্টিলিভার। এটা কেমন থাকবে, এটা ক্যান্টিলিভারের মতোই থাকবে, কিন্তু এর যে ফ্রি এন্ডে কি থাকবে, সাপোর্ট থাকবে। কোন সাপোর্ট থাকবে, ফ্রি এন্ডে একটা রোলার সাপোর্ট থাকবে। ফ্রি এন্ডে কি থাকবে বলো, roller support, রোলার সাপোর্ট। এর নাম কি, প্রপ, বলো, prop cantilever beam, প্রপ ক্যান্টিলিভার বিম। ঠিক আছে, এখানে যদি ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে এর মোমেন্টটা কি হবে, দেখো যে সাইডে ফিক্স থাকবে না, সেখানে সেখানে বেন্ডটা জাস্ট এই পয়েন্ট থেকে বিমটা বেন্ড করবে না, তার থেকে একটু এগিয়ে এসে বিমটা বেন্ড করা শুরু করবে। আর যেখানে হিঞ্জ থাকবে সেইখান পর্যন্ত পুরোটাই সেখান পর্যন্ত বেন্ড হবে, এটা না যে এখান থেকে একটু এগিয়ে বেন্ড হবে। এই জিনিসটা নোটিস করবে, যেখানে ফিক্সড বিম থাকবে সেখানে সেই একদম পুরো ইনিশিয়াল পয়েন্ট থেকে ইনিশিয়াল বিমটা, আমি তো এরকম করেও আঁকতে পারতাম বিমটাকে, কিন্তু এরকম করেও আমি বেন্ড করাতে পারতাম, কিন্তু এরকম করে করলাম না কেন, কারণ যেহেতু ফিক্সড সাপোর্ট আছে এর কিছুটা পর্যন্ত কিছুটা অংশ স্টেডি থাকবে, পুরোটা বেন্ড ফার্স্ট পয়েন্ট থেকে একদম ইনিশিয়াল পয়েন্ট থেকে বেন্ড হওয়া শুরু করবে না। ঠিক আছে, আবার থাকবে ব্যাপারটা। হ্যাঁ স্যার, এরপরে দেখো, এরপরে হচ্ছে তোমার ইন্টারনাল হিঞ্জ দিয়ে কি করে, বিম উইথ ইন্টারনাল হিঞ্জ, বিম উইথ ইন্টারনাল হিঞ্জ। ঠিক আছে, দেখো একটা বিম আছে, এরকম, আর কি হয়েছে, এর মিডিলে একটা পোর্শনে, এর মাঝামাঝি একটা পোর্শনে এরকম একটা সাইন দেওয়া আছে। এটার মানে কি, এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে ইন্টারনাল, এটাকে কি বলা হবে, ইন্টারনাল হিম, ইন্টারনাল হিঞ্জ। হিম। ঠিক আছে, এটাই কি বলা হবে, ইন্টারনাল হিঞ্জ। এটা যখন ক্যালকুলেশন করবো আমরা তখন কি করে হবে, যদি এখানে পি লোড অ্যাপ্লাই থাকে মনে করো, তাহলে যখন ক্যালকুলেশন করব আমরা কি করব, দুটো ভাগে এই পুরো স্ট্রাকচারটাকে দুটো ভাগে ভাগ করে দেবো, একটা এই পার্ট আর একটা এই পার্ট। এটা অ্যাজুম করে না, এটা যদি পি এল বাই টু পোর্শনে লাগে, এটাকে যখন ক্যালকুলেট করব আমরা একটা জিনিস দেখবো, এই দুটো ফোর্স কি হবে, ইকুয়াল হবে, এই ফোর্সটা আর এই ফোর্সটা ইকুয়াল হবে। ঠিক আছে, এইটাকে ফার্স্টে যখন ক্যালকুলেট করবো, এটা যেহেতু এল বাই টুতে লেগেছে, তারপরে এটা পি বাই টু আর পি বাই টু আসবে, এটা ইকুয়াল যেহেতু এটাও হয়ে যাবে পি বাই টু। ঠিক আছে, এইভাবে ক্যালকুলেশনটা করব। ঠিক আছে, কোনো অসুবিধা এতদূর পর্যন্ত?
নেক্সট আমাদের কি আসছে, নেক্সট আমাদের আসছে ফিক্সড বিম। ফিক্সড বিমটা কি হবে, দু সাইডেই দুটো এন্ডেই কি হবে, দুটো এন্ডেই আমাদের ফিক্সড সাপোর্ট থাকবে, দুটো এন্ডেই কি থাকবে, দুটো এন্ডেই কি থাকবে, ফিক্সড সাপোর্ট থাকবে। নেক্সট কি আসছে, নেক্সট আসছে ওভারহ্যাং বিম। নেক্সট ওভারহ্যাং বিম কি হবে, এখানে এখানে একটা হিঞ্জ সাপোর্ট থাকবে, রোলার থাকবে, তার থেকেও কিছুটা পোর্শন কি হবে, তার থেকেও কিছুটা পোর্শন বেরিয়ে থাকবে, তার থেকেও কিছু এক্সট্রা পোর্শন আমাদের বেরিয়ে থাকবে। আর এটা আরেকটা ভাবে হতে পারে ডবল হ্যাং আর ডবল ওভারহ্যাং। পুরো থাকলো দুটো সাপোর্ট আমার মিডিলে স্ট্যান্ড করছে, আর কি হচ্ছে দুদিকেই কি হচ্ছে কিছুটা পোর্শন এক্সট্রা আছে, এটাকে কি বলবো, ওভারহ্যাং বিল। এটাকে কি বলবো, ওভারহ্যাং ওভারহ্যাং বিম। ওভারহ্যাং বিম। ঠিক আছে, তাহলে আমরা কি কি দেখে নিলাম, সাপোর্ট কটা টাইপের, সাপোর্ট কটা টাইপের, 5টা টাইপের। আর বিম টাইপ কটা টাইপের, বিম 7টা টাইপের। কি কি বিম, সিম্পলি সাপোর্টেড বিম, ক্যান্টিলিভার বিম, তারপর কন্টিনিউয়াস বিম, প্রপ ক্যান্টিলিভার, আর বিম উইথ ইন্টারনাল হিঞ্জ, ফিক্সড বিম, আর ওভারহ্যাং বিম। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ স্যার। কোনো ডাউট? আর বিম ইউজ করতে আমরা আমরা এখন কি করব, জেনারেলি 2D বিম অ্যানালাইসিস করব। এগুলো যতগুলো আঁকলাম এখানে, এগুলো সব হচ্ছে কি 2D বিম। এই বিম এর অ্যানালিসিস করতে আমাদের, 2D বিমের অ্যানালিসিস করতে আমাদের তিনটে কি আছে, ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আছে। তিনটে কি ইকুয়েশন আছে বলো, তিনটে ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে, আর ইকুয়েশন, তিনটে ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে। কন্ডিশনগুলো কি কি বলো, অল হরাইজন্টাল আর এক্স ডাইরেকশনে যে ফোর্স লাগবে, সেটা অল হরাইজন্টাল আর এক্স ডাইরেকশন, এটাকে এক্স ডাইরেকশনে বলছে, এক্স ডাইরেকশনে যে ফোর্স লাগবে সেটা হচ্ছে কি 0, অল সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্স, আর ওয়াই ডাইরেকশনে যে ফোর্স লাগবে সেটা হচ্ছে কি 0, 0। আর অল মোমেন্ট যে মোমেন্ট ডেভেলপড হবে সেটা কি হচ্ছে, সেটাও সামেশন অফ অল মোমেন্ট ইকুয়ালস টু 0। এই তিনটে ইকুইলিব্রিয়াম কন্ডিশন দিয়ে আমাদের কি করতে হবে, পুরো ক্যালকুলেশন করতে হবে। তার সঙ্গে আমাদের কি হেল্প করবে, যদি ইন্টারনাল হিঞ্জ থাকে তাহলে আমরা কি পারবো, আরেকটা অ্যাডিশনাল ইকুইলিব্রিয়াম কন্ডিশন পাবো। যদি ইন্টারনাল হিঞ্জ থাকে, internal hinge give us one extra or additional কি দেবে, ইকুইলিব্রিয়াম কন্ডিশন। ঠিক আছে, ক্লিয়ার? যদি একটা ইন্টারনাল হিঞ্জ যদি থাকে তাহলে সেখানে আমরা আরেকটা ইকুয়েশন লিখতে পারবো। ক্লিয়ার?
ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো স্যার যখন নিউমেরিক্যাল হবে মানে বিম তো বলে দেওয়া থাকবে না? কি কি করে থাকবে? যখন স্যার নিউমেরিক্যাল দিবে মানে প্রবলেম গুলো তখন কি স্যার বিম কি স্যার দেওয়াই থাকবে যে এই বিম দিয়ে করতে হবে? বিম কি স্যার বলাই থাকবে বিম? হ্যাঁ অবশ্যই দেওয়া থাকবে, নাহলে তুমি কি করে করবে? হয় ড্রয়িং দেওয়া থাকবে, আচ্ছা ড্রয়িং করে দেওয়া থাকবে, আর লিখে দেবে সিম্পলি সাপোর্টেড বিম। তার থেকে কোনো রাইট সাপোর্ট থেকে, রাইট সাপোর্ট এ থেকে একটা ডিস্টেন্স 2 মিটার ডিস্টেন্সে কত ফোর্স অ্যাপ্লাই হয়েছে এগুলো সব ডিটেলসে লেখা থাকবে, আর তোমাদের এরকম করে ড্রয়িং করে দেওয়া থাকবে। ঠিক আছে? হ্যাঁ দেখো তাহলে যদি শেয়ার ফোর্স ডায়াগ্রামে আমরা ঢুকি, শেয়ার ফোর্স ইন বিম কি হবে? মনে করো একটা বিম আছে, আমরা যখন পরে ড্র করব, এত বড় বিম ড্র করব না, আমরা সিঙ্গেল লাইন ড্র করব, কিন্তু আসলে সেটা সিঙ্গেল লাইন নয়, এরকম একটা বিম। ঠিক আছে? একটা কি বললাম, বিমে কি হবে, এক সাইডে হিঞ্জ থাকবে, আর এক সাইডে কোন সাপোর্ট থাকবে? রোলার। রোলার। ঠিক আছে? তাহলে যদি এরকম ফোর্স পি লেগে থাকে, তখন আমরা কি করব? তখন আমরা একটা সেকশন নেব, সেকশন নিয়ে দেখব এই পি ফোর্সটা কি হবে, একে এফেক্ট করছে। এখান থেকে একটা সেকশন নেব, কত ডিস্টেন্স পর্যন্ত? এক্স ডিস্টেন্স পর্যন্ত। এবার এই এক্স ডিস্টেন্স পর্যন্ত এই এটা ধরে নাও L/2 তে লেগে আছে, কি বলে, পি ফোর্সটা। আমরা একটা সেকশন নেব এখান থেকে এক্স ডিস্টেন্স, তারপরে দেখব যে এই এক্স ডিস্টেন্সটা এর উপরে কীভাবে অ্যাক্ট করছে। যদি আমরা এই টুকরোটা লেফট টু রাইট মুভ করে নিই, লেফট টু রাইট, আমরা লেফট থেকে রাইটের দিকে মুভ করে এই টুকরোটা কেটে নিচ্ছি, তাহলে তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে আমাদের ফ্রি মুভমেন্ট ডায়াগ্রাম বা যেটা হবে, তার তার যে ডাইরেকশন হবে সেটা কী হবে? এটা যদি আমাদের এই এক্স এক্স যেটা কাটলাম সেটা যদি এটা হয়, তাহলে কি হবে? এখানে এটা এফ, এটা বি, এটা সি ধরে নাও, এটা সি, তাহলে এ পয়েন্ট এটা। ঠিক আছে? এটা এক্স এক্স, এটা কত? এটা ভি এ, এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা কত বললাম? এক্স, এই ডিস্টেন্সটা এক্স। ঠিক আছে? যদি আমরা লেফট টু রাইট মুভ করি, আমরা যদি লেফট টু কোথায় মুভ করি? রাইট। লেফট টু যদি রাইট মুভ করি, তাহলে কি হবে ডাইরেকশনটা? ডাউনওয়ার্ড যে ডাইরেকশন সেটা পজিটিভ, আর আর অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন সেটা পজিটিভ। ডাউনওয়ার্ড ডাইরেকশন সেটা কি? পজিটিভ, আর আর কি অ্যান্টি ক্লকওয়াইজ যে ডাইরেকশন সেটা পজিটিভ ধরবো। ক্লিয়ার? বুঝতে পারলে? যদি আমরা লেফট টু হ্যাঁ স্যার। রাইট মুভ করি, তাহলে তাহলে কি হবে? ডাউনওয়ার্ডস পজিটিভ। পজিটিভ, আর অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। আমরা যদি নেগেটিভ। পজিটিভ। যদি এই টুকরোটা এই সাইড থেকে ক্যালকুলেট করার চেষ্টা করি, রাইট টু লেফট মুভ করি যদি, তখন কি হবে? তখন কি হবে? তখন আপওয়ার্ড পজিটিভ, আপওয়ার্ড নেগেটিভ। আপওয়ার্ড পজিটিভ যদি লেফট টু রাইট মুভ করি, সরি, রাইট টু লেফট মুভ করি, আপওয়ার্ড পজিটিভ, আর ক্লকওয়াইজ যে মোমেন্ট সেটা আসবে পজিটিভ। কি কি পজিটিভ আসবে তখন? আপওয়ার্ড পজিটিভ, আর
এটাও ধরে নিই। ক্লকওয়াইজ পজিটিভ। আর ক্লকওয়াইজ পজিটিভ। যদি লেফট টু রাইট মুভ করে আমরা পুরো ক্যালকুলেশনটা করার চেষ্টা করি, তখন আমাদের এই কনভার্সনটা মনে রাখতে হবে। যখন আমরা টুকরো টুকরো করে চেক করব কোন পোর্শনে কেমন ইকুয়েশন আসছে, তখন আমাদের এই সাইন কনভেনশনটা মনে রাখতে হবে। ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার দেখি যদি এরকম দেওয়া থাকে L/2 L/2-তে, তাহলে কি আসবে? তাহলে এটার কি বলে, রিঅ্যাকশনটা কত আসবে? VA VB বার করতে পারবে? VA আর VB কত আসবে? VA আর VB কত আসবে? আমরা কি ফার্স্টে কি করব? অল ভার্টিক্যাল ফোর্স, এখানে কোনো হরাইজন্টাল ফোর্স লাগছে, কোন রকম হরাইজন্টাল ফোর্স লাগছে, আর এক্স ডাইরেকশনে কোনো ফোর্স লাগছে, কোনো হরাইজন্টালে কোনো ফোর্স লেগে আছে, এরকম ডাইরেকশনে কোনো ফোর্স লেগে আছে? নেই, জিরো হয়ে যাবে। কোনো মোমেন্ট এখানে ডেভেলপড হবে? যেহেতু হিঞ্জ সাপোর্ট আছে, মোমেন্টটা ছেড়ে দিলাম, মোমেন্ট ডেভেলপড হবে, কিন্তু যেহেতু আমরা ভার্টিক্যাল রিঅ্যাকশন আসছে, সেখানে খালি দেখবো হরাইজন্টালে কোনো ফোর্স লাগছে না, কিন্তু কি হবে, ভার্টিক্যালে ফোর্স কি হচ্ছে, লাগছে। যেহেতু হরাইজন্টালে কোনো ফোর্স নেই, তাহলে VH, এখানে যদি VH রিঅ্যাকশনটা দেখি, সেটা কি হবে? VH রিঅ্যাকশনটা জিরো, কোনো হরাইজন্টাল ফোর্স নেই, তাহলে VHA এখানে কোনো হরাইজন্টাল ফোর্স ডেভেলপ হবে না, কারণ তো হরাইজন্টাল কোনো ফোর্সই নেই, এই কাকে রেজিস্ট করবে? কোনো রেজিস্ট কাউকে করবে না, সেই জন্য হরাইজন্টাল ফোর্স VA-তে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পারলে? হিঞ্জ সাপোর্ট কি, হিঞ্জে কটা রিঅ্যাকশন আছে হিঞ্জ সাপোর্টে? এই জন্য আমরা ডিটেলস থেকে পড়লাম। হিঞ্জ সাপোর্টে কটা রিঅ্যাকশন আছে? দুটো, একটা কি হরাইজন্টাল, একটা ভার্টিক্যাল। যদি কোনো বিমের উপর ভার্টিক্যাল লোড খালি অ্যাপ্লাই হয়, হরাইজন্টাল লোড জিরো থাকে, তাহলে এখানে কি এই এইচএটাতে কিছু লোড আসবে? যদি একটা বিম আছে মনে করো এরকম, এখানে যে লোডটা অ্যাপ্লাই হচ্ছে সেটা জিরো লোড অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এখানে কত আসবে? এখানেও জিরো আসবে, এখানেও জিরো আসবে। যদি লোড অ্যাপ্লাই না হয় ভার্টিক্যালি, তাহলে এই দুটো পয়েন্টে কোনো লোড আসবে না। বুঝতে পারলে এবারে? হ্যাঁ স্যার। কোনো লোড আসবে না। সেরকমই ভাবো, যদি এটা কি ওয়াই ডাইরেকশনের লোড কোনো অ্যাপ্লাই হচ্ছে না, যদি এক্স ডাইরেকশন, এটা এক্স ডাইরেকশন আর হরাইজন্টাল ডাইরেকশন, এই ডাইরেকশনে কোনো লোড যদি অ্যাপ্লাই না হয়, কোনো লোড এদিকে এরকম করে অ্যাপ্লাই হচ্ছে না, এই সাইড থেকেও কোনো লোড অ্যাপ্লাই হচ্ছে না, তাহলে কি হবে, এখানে যে এইচ এ যে রিঅ্যাকশনটা, এইচ এ রিঅ্যাকশনও ডেভেলপ হবে না। এইচ এ কাকে রেজিস্ট করবে? কাউকে রেজিস্ট করার জন্য কোনো লোড নেই তার কাছে, কাউকে তো আটকাতে হবে, কোনো লোড লাগলে তাহলেই তো তাকে আটকাবে, কিন্তু এখানে যেহেতু কোনো হরাইজন্টাল লোড লাগছে না, তাহলে এইচ এ কি হয়ে যাবে? এক্ষেত্রে যেমন এখানে কোনো ভার্টিক্যাল লোড লাগছিল না, সেহেতু দুটো ভার্টিক্যাল রিঅ্যাকশনই জিরো হয়ে গেল। সেরকম কি হবে, এখানে যেহেতু কোনো হরাইজন্টাল লোড লাগছে না, খালি এক সাইডে হিঞ্জ আছে, আরেক সাইডে কি আছে, এক সাইডে যেহেতু আমার হিঞ্জ আছে, তাহলে যে হিঞ্জ সাপোর্টে যেখানে আসবে হরাইজন্টাল রিঅ্যাকশন, সেখানে কোনো হরাইজন্টাল রিঅ্যাকশন আসবে না, সেটা জিরো হয়ে যাবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ না না হ্যাঁ স্যার। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে এতক্ষণ ধরে যেটা পড়ানো হচ্ছিল সেটার মিনিং আছে। যদি তুমি কোনো জিনিসকে ক্লিয়ারলি বুঝতে চাও, তাহলে পুরো স্টার্টিং থেকে পড়ে আসতে হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে? তাহলে এইচ এটা জিরো হয়ে গেল, কারণ হরিজন্টালি কোনো লোড লাগছে না। এবার ভার্টিক্যালি দেখি, ভার্টিক্যাল আমরা সেকেন্ড ইকুয়েশনটা কি, সেকেন্ড কি বলে কন্ডিশনটা, সেকেন্ড তিনটে আমাদের কি আছে, ইকুইলিব্রিয়াম
কন্ডিশন আছে। ফার্স্টেরটা এটা হয়ে গেল, সেকেন্ড হরাইজন্টালটা ফার্স্টে জিরো। এবার ভার্টিক্যালটাকে যদি জিরো করি, ভার্টিক্যালটাকে সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্স ইকুয়ালস টু যদি জিরো করি, তাহলে কি আসবে? কি আসবে বলো, বলো। একটা ভার্টিক্যাল ফোর্স, এবার দেখো কি বলেছিলাম, যদি আপওয়ার্ডসটাকে যদি আমি পজিটিভ নিই, তাহলে ডাউনওয়ার্ডসটাকে আমাকে কি করতে হবে? নেগেটিভ নিতে হবে। নেগেটিভ। হ্যাঁ, আপওয়ার্ডসটাকে যদি আমি পজিটিভ নিই, ডাউনওয়ার্ডসটাকে নেগেটিভ নিতে হ্যাঁ হবে। স্যার। তাহলে যদি ভার্টিক্যাল ফোর্স ভিএটাকে যদি আমি প্লাসে লিখি, তাহলে পিটা কি করছে, বিটা কি করছে, ওপর দিকে নিয়ে যাচ্ছে ভিএটা। পিটা কি করবে, এটাকে নিচের দিকে নিয়ে আসবে। তাহলে যেহেতু ডাইরেকশনটা নিচের দিকে ডাইরেকশন পিটার, তাহলে এটাকে পিটাকে কিসে লিখতে হবে? মাইনাসে লিখতে হবে। লিখতে হবে তো? কোনো ডাউট এটাতে? কারো কোনো ডাউট? কোনো ডাউট? স্যার আর একবার বলুন স্যার। দেখো আমরা কি করব, যেটা কোনো এই যে বিমটাকে যে ফোর্সটা ওপর দিকে নিয়ে যাবে সেটাকেও আমরা পজিটিভ, আর যে ফোর্সটা এটাকে নিচের দিকে নিয়ে আসবে বিমটাকে, সেটাকেও তো আর পজিটিভ লিখতে পারি না। আমাকে যে কোনো একটাকে পজিটিভ লিখতে হবে, একটাকে নেগেটিভ লিখতে হবে, কারণ দুটো ফোর্সের ক্যারেক্টার আলাদা টাইপের। এটুকু ক্লিয়ার? দুটো ফোর্সের যেহেতু ক্যারেক্টার আলাদা, তাহলে দুটো ফোর্সের সাইন আলাদা হতে হবে, অপোজিট হতে হবে। ঠিক আছে? এটা আপওয়ার্ড ফোর্স, এটা ডাউনওয়ার্ড ফোর্স, দুটো ক্যারেক্টার আলাদা টাইপের ফোর্স, সেটা বুঝতে পারছো? দুটো ফোর্স যে আলাদা, হ্যাঁ স্যার। এটা এটুকু বুঝতে পারছো যে এই যে এইটা আপওয়ার্ড ফোর্স, যেটা উপর সাইডে বিমটাকে কি করবে, এই ফোর্সটা বিমটাকে কি করবে, ওপরে নিয়ে যাবে, যেহেতু এটা আপওয়ার্ড ফোর্স। ক্লিয়ার? এবার যদি কোনো বিমের উপরে ডাউনওয়ার্ডস ফোর্স লাগে, উপরে তাহলে বিমটাকে সেই ফোর্সটা কি করবে, নিচে নিয়ে যাবে। ক্লিয়ার? নিচে নিয়ে যাবে। হ্যাঁ, তাহলে ফোর্সটা কি করবে, বিমটাকে কি করবে, নিচে নিয়ে যাবে, নিচে নিচের দিকে মুভ করানোর চেষ্টা করবে। তাহলে যেহেতু দুটোর ক্যারেক্টার আলাদা, তাহলে দুটো সাইন আলাদা করতে হবে, এটাই লজিক তো এটাই বলে। যদি দুটো জিনিস আলাদা আলাদা ক্যারেক্টার হয়, একটা জিনিস আমাকে, এটা যদি ঘড়ি, এটাকে যদি আমি ক্লকওয়াইজ ডাইরেকশন বলি, এটা যদি আমাকে ক্লকওয়াইজ ডাইরেকশন বলি, এর যদি উল্টো দিকে ঘোরায় কোনো জিনিস, তাকে অ্যান্টি ক্লকওয়াইজ বলবো। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি, অপোজিট ডাইরেকশন। সেরকমই যদি এটাকে ওপর দিকে যদি কোনো জিনিস মুভ করে, সেটাকে যদি আমরা পজিটিভ ধরি, সেটাকে যদি আমরা পজিটিভ বলি, যদি কোনো ভার্টিক্যাল ফোর্স এটাকে নিচের দিকে মুভ করে, সেটাকে কি করতে হবে, কি বলতে হবে আমাদের, নেগেটিভ বলতে হবে। তাই তো? বুঝতে পারলে? কিছু ডাউট এখনো? হ্যালো, কোনো ডাউট? এই না জিনিসটা স্যার। এই জিনিসটা দিয়ে দেখো না, এই জিনিসটা পরে আসবে। আগে খালি যেটুকু বলছি সেটুকু বোঝো। খালি এটুকু বোঝো যে আপওয়ার্ডস যদি যায়, সেটাকে যদি আমি পজিটিভ বলি, তাহলে ইন জেনারেল এটাই হওয়া উচিত যে যেটা ডাউনওয়ার্ডস ফোর্স লাগবে, সেটাকে আমরা কি বলবো, নেগেটিভ। এটুকুই, যে যদি কোনো ফোর্স আপওয়ার্ড লাগে, আপওয়ার্ড দিকে কোনো জিনিসকে মুভ করায়, সেটাকে যদি আমরা পজিটিভ বলি, যদি ডাউনওয়ার্ডস দিকে মুভ করে, সেটাকে আমরা কি বলবো, নেগেটিভ। বাস এইটুকুই তোমাদের বুঝতে বলছি, না এর থেকে বেশি না এর থেকে কম। ঠিক আছে? তাহলে ভিএ ফোর্সটা কি করছে, এটাকে আপওয়ার্ডস মুভ করাচ্ছে, সেজন্য ভিএটাকে কি লিখলাম, পজিটিভ। পিটা কি করছে, পিটা এটাকে নিচের দিকে মুভ করানোর চেষ্টা করছে, সেজন্য পিটাকে কি লিখলাম, পি ফোর্সটাকে নেগেটিভ। এবার ভিবিটাকে কি বলবো বলো, ভিবিটাকে পজিটিভ লিখবো না নেগেটিভ লিখবো? এটা আপওয়ার্ডস আছে না ডাউনওয়ার্ডস আছে ভিবিটা? হ্যালো, ভিবিটা কোন দিকে মুভ করছে, আপওয়ার্ডস আপওয়ার্ডস না ডাউনওয়ার্ডস? আপওয়ার্ড। আপওয়ার্ডস হলে কি লিখবো, পজিটিভ। আপওয়ার্ড স্যার।
আপওয়ার্ডস হলে পজিটিভ Positive. লিখবো, ইকুয়ালস টু কি করব, আর কোনো লোড লাগছে ভার্টিক্যাল লোড, আর কোনো ভার্টিক্যাল লোড নেই, ইকুয়ালস টু কি করে দেবো, জিরো, ইকুয়ালস টু কি করে দেবো, জিরো। এবার এই পিটাকে এই সাইডে নিয়ে যাব, কি করব, ভিএ প্লাস ভিবি ইকুয়ালস টু পি। কারো কোনো ডাউট? এই সাইডে গেল ইকুয়াল টু অপোজিট সাইডে, সেজন্য এটা কি হয়ে গেল, জিরো হয়ে গেল, সরি মাইনাস ছিল প্লাস হয়ে গেল। এটা তো হয়ে গেল দুটো ইকুয়েশন। এবার আমরা করব থার্ড যে কন্ডিশন, থার্ড কন্ডিশনটাকে এবার অ্যাপ্লাই করব। কি করব, থার্ড যে কন্ডিশন সেটাকে অ্যাপ্লাই করব। কি, মোমেন্ট ইকুয়ালস টু এই পয়েন্টে, এই পয়েন্টে কোনো একটা পয়েন্টে আমরা যে কোনো পয়েন্টে আমরা মোমেন্ট ইকুয়ালস টু জিরো করতে পারি। আমরা কি করব, আমরা চুজ করলাম, আমরা এ পয়েন্টে, এ পয়েন্টে কি করব, মোমেন্ট ইকুয়ালস টু সামেশন অফ মোমেন্ট এ ইকুয়ালস টু কি করব, জিরো করব। মোমেন্ট ইকুয়ালস টু কি, মোমেন্ট মানে কি, মোমেন্ট হচ্ছে, মনে করো যদি এটা এ পয়েন্ট হয়, এ পয়েন্ট হয় বা কোনো পয়েন্ট হয়, এর থেকে এক্স ডিস্টেন্সে একটা লোড পি অ্যাপ্লাই হয়েছে, এক্স ডিস্টেন্সে একটা লোড পি অ্যাপ্লাই হয়েছে, তাহলে এই লোডটা, এই পি লোডটা এই পয়েন্টে, এ পয়েন্টে, এই পি লোডটা এ পয়েন্টে যে মোমেন্ট ক্রিয়েট করবে, মোমেন্ট ডিউ টু P force due to P at A equals to কি হবে, equals to যে ফোর্সটা আমাদের মোমেন্ট ক্রিয়েট করছে সেই ফোর্সটা ইনটু যে পারপেন্ডিকুলার যে ডিসটেন্স সেটা ইনটু এক্স, ফোর্স যে ফোর্সটা ফোর্স ইনটু কি, কতটা ডিসটেন্সে এটা অ্যাপ্লাই, কতটা ডিসটেন্সে এটা কি করছে, অ্যাপ্লাই হচ্ছে। ক্লিয়ার? কি হবে, মোমেন্ট ইকুয়ালস টু কি, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার Into this displacement. ডিসটেন্স। তাহলে এখানে যদি এ পয়েন্টে যদি আমি মোমেন্ট বার করি, তাহলে কি হবে, দুটো ফোর্স আছে, একটা পি ফোর্স, একটা ভিবি ফোর্স, আর একটা ভি এ ফোর্স। ফার্স্টে আমরা কি করব, ভিবির জন্য দেখব, আবার দেখছি, আবার কি হচ্ছে, যদি কোনো ফোর্সের জন্য অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হয়, সেটাকে যদি আমরা পজিটিভ লিখি, পজিটিভ দিয়ে ডিনোট করি। যদি কোনো ফোর্সের জন্য ক্লকওয়াইজ মোমেন্ট হয়, তাহলে সেটাকে আমাকে নেগেটিভ দিয়ে ডিনোট করতে হবে। যদি কোনো ফোর্সের জন্য মোমেন্ট ক্লকওয়াইজ হয়, অ্যান্টি ক্লকওয়াইজ হয়, সেটাকে যদি আমি পজিটিভলি, তাহলে ক্লকওয়াইজ মোমেন্টটাকে আমাকে নেগেটিভ নিতে হবে, আর ভাইস ভার্সা, যদি এটাকে আমরা নেগেটিভ নিই এটাকে পজিটিভ নিতে হবে, তাই তো? এটার মধ্যে কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই? কোনো ডাউট আছে? না স্যার, এবার দেখো, এই পয়েন্টে এই তার থেকে এটা দেখছি, যদি এই ভিবি ফোর্সটা কি হচ্ছে, ওপর দিকে অ্যাক্ট করছে, এটা তাহলে কি দেবে, এটা কেমন মুভমেন্ট দেবে, ভিবিটা কেমন টাইপের মুভমেন্ট দেবে, বুঝতে পারছো কেমন টাইপের মুভমেন্ট দেবে, বলো, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, upward কেমন মুভমেন্ট দেবে, anti clockwise. অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজটাকে আমরা কি ধরেছি, অ্যান্টি ক্লকওয়াইজটাকে আমরা Positive. পজিটিভ, তাহলে ভিবির জন্য যে মোমেন্টটা আসবে সেটা আসবে পজিটিভ। আর এই ডিসটেন্সটা কত, এ পয়েন্ট থেকে কতটা দূরে আছে ভিবিটা, পজিটিভ। L/2 প্লাস L/2 টোটাল L ডিসটেন্সে আছে, L. তাহলে কত হবে মোমেন্টটা ভিবির কারণে,
ভিভির কারণে কত হবে? ভিভি ইন্টু ইন্টু এবি ডিস্টেন্স এল এল এল। এবার দেখো এরপরে ফোর্স কি? পি। পি পি এর কারণে কেমন আসবে মোমেন্টটা? পি কেমন করে মুভ করানোর চেষ্টা করবে? ক্লকওয়াইজ ক্লকওয়াইজ। Clockwise. ক্লকওয়াইজটাকে আমরা কি নিয়েছি? নেগেটিভ। নেগেটিভ নিলাম। নেগেটিভ নিয়েছি। তাহলে কি হবে? হুম। ক্লকওয়াইজ ফোর্সটা কত? পি। পি ডিস্টেন্সটা কত? এল বাই টু। এল বাই টু। এবার দেখো এবার আর কোন ফোর্স রইলো? ভিএ। ভিএ। ভি এর ক্ষেত্রে প্রবলেমটা কি? ভিএটা আমার এই যে এ পয়েন্ট দিয়ে যাচ্ছে, তার মানে এর কোনো পারপেন্ডিকুলার কোনো ডিস্টেন্স পাবো না। ভি পয়েন্টে যখন আমরা মোমেন্ট বার করব, ভি এর জন্য কোনো কি পাবো না, কোনো রকম কোনো ডিস্টেন্স, এই যে ভার্টিক্যাল ডিস্টেন্সটা আমার লাগছিল মোমেন্ট বার করতে, যেহেতু এটা এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, সেহেতু কি হবে না, কোনো ভার্টিক্যাল এই যে কোনো পারপেন্ডিকুলার যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা পাবো না। এই ডিস্টেন্সটা কত হয়ে যাবে এক্ষেত্রে? এ পয়েন্টে ভি এর ক্ষেত্রে ডিস্টেন্সটা Zero. কত হয়ে যাবে? 0। তার ফলে Zero. আর জিরোর সাথে কোনো কিছু মাল্টিপ্লাই করলে জিরো। 0। তাহলে এখানে মোমেন্টটা কি আসবে? ভি এর কারণে মোমেন্ট জিরো। 0 মোমেন্ট আসবে। তাহলে কোনো মোমেন্ট আসবে না, আর কোনো ফোর্স নেই। তাহলে এটা ইকুয়ালস টু আমরা কি করব? 0। এটা ইকুয়ালস টু কি করব? 0। জিরো। তাহলে কি হয়ে যাবে? এবার এটাকে ক্যালকুলেট করব। ভিবিএল এটাকে উল্টো পাশে নিয়ে গেলে 12 পিএল বাই 2। এবার এখান থেকে দুপাশ থেকে যদি এল এল কেটে দিই তাহলে কি হবে? ভিবি ইকুয়ালস টু পি বাই বলো, ভিবি ইকুয়ালস টু পি বাই বাই টু। পি বাই টু। এবার Two. এইটাকে যদি আমি এই ইকুয়েশনে 1 নম্বর ইকুয়েশনে যদি পুট করি তাহলে কি আসবে? VA ইকুয়ালস টু পি বাই টু ইকুয়ালস টু পি। এখান থেকে কি আসবে? বাই টু প্লাস ইকুয়াল টু পি। ইকুয়ালস টু পি। তাহলে VA ইকুয়ালস টু কি হবে? এই সাইডে যাবে। VA ইকুয়ালস টু পি মাইনাস পি বাই টু। পি মাইনাস পি বাই টু, এটা ক্যালকুলেট করলে কি আসবে? পি বাই টু। তার মানে VA এটা ইকুয়ালস টু হয়ে যাবে পি বাই টু। ভিবি এটা ইকুয়ালস টু হয়ে যাবে কত? পি বাই কত আসবে? পি বাই পি বাই টু স্যার। পি বাই টু। পি বাই টু। তাহলে ভিএ ভিবি দুটোই আসবে পি বাই পি বাই টু। টু। ঠিক আছে। এবার দেখো আমাদের যে লোডগুলো লাগে সেগুলো কি কি টাইপের, যে লোডগুলো লাগে সেগুলো কি কি টাইপের না, তার আগে দেখে নাও যদি ইন্টারনাল হিঞ্জ থাকে তাহলে আমাদের কি হবে? তাহলে যে আমরা এক্সট্রা ইকুয়েশনটা পাবো সেটা কি? সেটা হবে হিঞ্জের লেফট আর হিঞ্জের রাইট সাইডে যে মোমেন্ট থাকবে সেটা কি হবে? 0 হবে। যে অ্যাডিশনাল ইকুয়েশনটা আসবে সেটা কি আসবে? অ্যাডিশনাল যে ইকুয়েশনটা আসবে এই পয়েন্টে মনে করো, এই পয়েন্টে কি আছে? একটা
হিঞ্জ আছে, এই পয়েন্টে আমাদের কি আছে, একটা ইন্টারনাল কি আছে, হিঞ্জ আছে। তাহলে কি হবে, তাহলে বলছে যে আমরা একটা অ্যাডিশনাল যে ইকুয়েশন পাবো সেটা কি হবে, এটা যদি সি পয়েন্ট লিখি, বেন্ডিং মোমেন্ট অ্যাট সি, আমরা যদি লেফট টু রাইট মুভ করি, তাহলে এই সি পয়েন্টের বেন্ডিং মোমেন্টটা কত হবে, 0। আর যদি রাইট টু লেফট মুভ করি তাও কি হবে, বেন্ডিং মোমেন্ট জিরো। অ্যাট সি রাইট টু লেফট, এটা কি হয়ে যাবে, 0। এটাই হচ্ছে আমাদের যে অ্যাডিশনাল যে ইকুয়েশনটা বলছিল, যে কি হবে, একটা যে অ্যাডিশনাল ইকুয়েশন পাবো বলছিলাম, যদি আমাদের ইন্টারনাল হিঞ্জ থাকে, সেই ইকুয়েশনটা হচ্ছে এইটা। ঠিক আছে, যদি একটা অ্যাডিশনাল যে ইকুয়েশনটার কথা হচ্ছিল, আমাদের নর্মালি তিনটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কটা, তিনটে স্যার। তিনটে, কি 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 কি, summation of সামেশন mx all that is fx ওরকম করে বলবো না, ইন ফুল ল্যাঙ্গুয়েজ বলবে। Summation of all horizontal force equals to 0, summation of all vertical force equals to 0, summation of all moment equals to moment of 0 0। fx vx, তুমি vx দিয়ে কি ডিনোট করছো, ইন্টারভিউয়ার বা যে তোমার ইন্টারভিউ নিচ্ছে বা কোশ্চেন করছে সে তো আর জানে না, তুমি পুরো ল্যাঙ্গুয়েজে বলবে সামেশন অফ অল হরাইজন্টাল ফোর্স ইকুয়ালস টু 0, সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্স ইকুয়ালস টু 0, or vertical equal to 0 or অল summation of all অল moment মোমেন্ট of ইকুয়ালস টু 0। আর যদি equals আমাদের, to 0. Yes. এটা হচ্ছে তিনটে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। আর আমরা আরেকটা কন্ডিশন পাবো এক্সট্রা, যদি তার মধ্যে বিমটার মধ্যে কি থাকে, ইন্টারনাল, বিমটার মধ্যে যদি ইন্টারনাল, বলো, hinge বিমটার মধ্যে যদি ইন্টারনাল, internal hinge থাকে বিমটার মধ্যে যদি ইন্টারনাল হিঞ্জ থাকে। ঠিক আছে, দেখো আমাদের ডিফারেন্ট টাইপের লোড আছে, ডিফারেন্ট টাইপের লোড আছে, সেগুলো কিছু দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে এটা কি, এটা কি হবে, এটাকে কি বলবো, পয়েন্ট লোড অর কনসেন্ট্রেটেড লোড, এটাকে কি বলবো, পয়েন্ট লোড অর কনসেন্ট্রেটেড লোড। ঠিক আছে, দেন যদি এরকম সাইন থাকে, অর UDL load. এটা কি বলবো, ইউডিএল লোড, ইউনিফর্মলি, UDL load. ফুল ফর্ম কি, ফুল ফর্মটা কি, Uniformly distribute load. ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। Load. ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড Load. লোড। এরপরে কি আসছে, এটা কি বলবো, Is it triangle এটাকে আমরা শর্ট triangular load sir? শর্টে কি লিখে থাকি, ইউ UDL. এল, এটাকে শর্টে কি লিখে থাকি, ইউ ভি এল, এই দুটোকেই, এটাকে এর ফুল ফর্ম কি, ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং লোড। কি বলবো এটাকে,
ইউনিফর্মলি ভ্যারিং লোড। ইউনিফর্মলি ভ্যারিং লোড। ভ্যারিং লোড, দুটোকেই বলবো ইউনিফর্মলি ভ্যারিং লোড। ইউডিএল কিভাবে রিপ্রেজেন্ট থাকে? ডব্লিউ কিলো নিউটন পার মিটার। এটাও কি থাকে, এখানে জিরো থাকে, এখানে ডাব্লু নিউটন পার মিটার, এরকম করি ডাব্লু নিউটন পার মিটার এরকম করেই লেখা থাকে, ঠিক আছে। আর স্টার্টিং যদি একটা হাই লেভেল থেকে হয়, এখানে হয়তো কিছু একটা ভ্যালু থাকে, আর এখানে ডাব্লু থাকে আর কোন একটা ভ্যালু দেওয়া থাকে, ঠিক আছে। নেক্সট আসছে মোমেন্ট কনসেন্ট্রেটেড। এটা কি হলো, এটা কি বলবো, কনসেন্ট্রেটেড মোমেন্ট। মোমেন্টের ইউনিট কি থাকে, এম নিউটন কিলো নিউটন মিটার, কি থাকে এম কিলো নিউটন মিটার। এটাই কি বলা হয় বলো, কনসেন্ট্রেটেড কনসেন্ট্রেটেড বলো মোমেন্ট লোড, ঠিক আছে। এটাই কি বলে, কনসেন্ট্রেটেড মোমেন্ট লোড। আর যদি একটা বাঞ্চ অফ মোমেন্ট অ্যাপ্লাই থাকে, এটাই কি বলে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মোমেন্ট। এটাই কি বলে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মোমেন্ট। মোমেন্ট। ক্লিয়ার? চলো তাহলে একটা নিউমেরিক্যাল করা যাক। হ্যাঁ, হ্যাঁ স্যার। ধরো এরকম একটা কি আছে, বিম। বিম আছে। বিম হলে সিম্পলি সাপোর্টেড বিম হলে একটা সাইডে কি থাকবে, একটা সাইডে হেঞ্চ। অপর সাইডে রোলার। রোলার। দুটো সাইডে হিঞ্জ দিলে কি হবে, দুটো সাইডেই হিঞ্জ অ্যাপ্লাই করলে কি হবে, দুটো সাইডে যদি আমরা হিঞ্জ অ্যাপ্লাই করি তাহলে কি হবে, আর দুটো সাইডে রোলার অ্যাপ্লাই করলে কি হবে বলো। একটু আগেতে বললাম দুটো সাইডে হিঞ্জ অ্যাপ্লাই করলে, দুটো সাইডে রোলার লাগালে স্যার কন্টিনিউয়াস বিম। দুটো সাইডে রোলার হয়ে গেলে কন্টিনিউয়াস বিম। যদি লাগান প্রথম থেকে ক্লাস ওটা স্যার করছো, বলে। ক্লাস প্রথম থেকে হ্যাঁ করছো স্যার। আজকে, হ্যাঁ স্যার। প্রথম থেকেই করছো, ওহো হ্যাঁ স্যার করলাম, প্রথম থেকেই তো করছি। হ্যাঁ স্যার। তারপরে এরকম অ্যান্সার দিচ্ছ। দুটো সাইডে হিঞ্জ, দুটো সাইডে হিঞ্জ থাকলে কি হবে, তার মধ্যে থার্মাল স্ট্রেস ডেভেলপ হবে। আর কি হবে, যদি দুটো সাইডে রোলার থাকে তাহলে কি হবে, আনস্টেবল হবে, হরিজন্টালি হরিজন্টালি আনস্টেবল হরিজন্টাল। আনস্টেবল হয়ে যাবে, হরিজন্টালি বিমটা আনস্টেবল থাকবে, ঠিক আছে। দেখো এটা একটা স্ট্রাকচার, এর এর কি করতে হবে আমাকে, এর ফার্স্টে আমাকে রিঅ্যাকশন সাপোর্ট যেটা সেটা বার করতে হবে। কি করতে হবে, রিঅ্যাকশন সাপোর্ট বার করতে হবে। এটা যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি তাহলে কেমন করে আঁকবো, এ পয়েন্টে এটা যদি এ হয়, এটা এটা বি, এটা সি, এটা যদি ডি হয়, তাহলে এ পয়েন্টে এ পয়েন্টে কেমন আঁকবো, এটা কি আছে, কোন সাপোর্ট আছে, কোন সাপোর্ট আছে এটাতে,
এই সাপোর্টটার নাম কি? hinge, হিঞ্জ। হিঞ্জ সাপোর্টে কটা রিঅ্যাকশন আছে? হিঞ্জে কটা রিঅ্যাকশন আছে? দুটো, দুটো। একটা কি ভার্টিক্যাল, আরেকটা vertical একটা horizontal, হরাইজন্টাল। বাস এইটুকুই তো, আর কি? আর এটা কি আছে? কোন সাপোর্ট আছে? এটা কোন সাপোর্ট আছে? রোলার সাপোর্ট। রোলার সাপোর্টে কটা রিঅ্যাকশন আছে? রোলার সাপোর্টে কটা রিঅ্যাকশন আছে? তিনটে। রোলার সাপোর্টে তিনটে স্যার। তিনটে। কি কি? স্যার রোলার সাপোর্টে একটা আর স্পিকার জিরো। রোলার সাপোর্টে একটা রিঅ্যাকশন আছে। বললাম কেন রিঅ্যাকশন হ্যাঁ। কখন আসবে? যদি এটা এটা এবেল হয় সেই কোনো জিনিসকে কি হতে রেজিস্ট করবে। স্যার এর নিচে কি লাগানো আছে? Resist। চাকা লাগানো আছে। চাকা লাগানো আছে কি এ কি করবে? হরাইজন্টালি মুভ করে যাবে। এ মোমেন্টটাকেও আটকাবে না। তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে গেল। রইলো কি? রইলো এ খালি জিনিসটাকে নিচের দিকে যেতে দেবে না। নিচের দিকে চাকা লাগানো আছে, তাতে কি হয়েছে? চাকা লাগানো থাকলেও এটাকে নিচের দিকে খালি যেতে দেবে না। সেজন্য এটাতে খালি ভার্টিক্যাল যে রিঅ্যাকশন সেটাই আসবে। ক্লিয়ার? এটা যেহেতু ফিক্সড আছে, এর নিচে রোলার নেই, সেহেতু এটা হরাইজন্টাল কোনো মুভমেন্টকেও রেজিস্ট করবে। যেহেতু হরাইজন্টাল মুভমেন্টকে রেজিস্ট করবে, সেহেতু এখানে হরাইজন্টাল রিঅ্যাকশনও ডেভেলপড হবে। ক্লিয়ার? ব্যাপারটা কি হচ্ছে বুঝতে পারলে? স্যার কোনটাতে একটা রিঅ্যাকশন, কোনটাতে দুটো রিঅ্যাকশন, আর কোনদিন প্রবলেম হবে? ড্রয়িংটা দেখি তো বুঝতে হবে। রোলার সাপোর্টে যেহেতু চাকা লাগানো আছে, সে হরাইজন্টালটাকে রেজিস্ট করবে না। হরাইজন্টাল মুভমেন্ট দিলে সে মুভ করে যাবে। হরাইজন্টালি ফোর্স লাগলে কি করে যাবে? এই দিকে চলে আসবে, এটা বেড়ে যাবে, এখানে চলে আসবে। যদি হরাইজন্টালি এই সাইডে ফোর্স লাগে, এটা যদি হরাইজন্টালি এই সাইডে ফোর্স লাগে, এটা কোথায় চলে যাবে? এখানে চলে যাবে। তাহলে কি হবে? কোনো হরাইজন্টাল ফোর্সের মধ্যে ডেভেলপ কি হবে না। যদি হরাইজন্টাল রিঅ্যাকশন কখন ডেভেলপ হয়? যদি হরাইজন্টাল ফোর্সটাকে সে রেজিস্ট করার চেষ্টা করে। রেজিস্ট করার চেষ্টা করবে না তো কোনো রকম হরাইজন্টাল রিঅ্যাকশন আসবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল এটা ফ্রি বডি ডায়াগ্রাম টাইপের। আর এটাকে আমরা কিভাবে আঁকতে পারি? এইভাবে আঁকতে পারি। ঠিক আছে? এটা কত ভ্যালুটা ধরে নাও 6 কিলোনিউটন পার মিটার। এটা হচ্ছে 6 কিলোনিউটন পার মিটার। ঠিক আছে? এটা কত মিটার আছে? এটা আছে 2 মিটার, এটা আছে 4 মিটার, আর এটা আছে 2 মিটার। ঠিক আছে? তাহলে হরাইজন্টাল ফোর্স কত হবে? এই পুরো ফোর্সটা কতটা? এর যে এরিয়াটা সেটা এটা ফোর্স হবে। এটা একটা রেক্টেঙ্গেলের মধ্যে দেখাচ্ছে। এই ফোর্সটা কত বলছে? ফোর্সটা 6 কিলোনিউটন পার মিটার। তার মানে কি পার মিটারে এখানে যে লোডটা লেগে আছে, এটা পার মিটারে, যদি এটা 1 মিটার হয়, এখানে কত লোড আছে? 6 কিলো নিউটন। তাহলে 4 মিটারে, 1 মিটারে যদি 6 কিলোমিটার লোড লেগে থাকে, এটা কতটা ডিস্টেন্সে আছে? কতটা ডিস্টেন্স আছে এই ইউডিএলটা? 4 মিনিট। 4 মিটার। যদি 1 মিটারে 6 কিলোমিটার লেগে থাকে, তাহলে 4 মিটারে কত কিলোমিটার লেগে আছে? 24 কিলোমিটার। 6 ইন্টু 4 এর এরিয়াটা, তাহলে 24 কিলোনিউটন। 24 নিউটন। 24 কিলোনিউটন। হ্যাঁ। তাহলে এই ফোর্সটাকে আমরা করতে পারি, এই ফোর্সটা ইকুয়াল টু কত? 24 কিলোনিউটন। 24 কিলোনিউটন। ক্লিয়ার? ফোর্সটা কত তাহলে? 24 কিলোনিউটন। 24 কিলোনিউটন। এবার কি আছে? ফোর্সটা কি আছে? ফোর্সটা পুরোটাতে ডিস্ট্রিবিউট আছে, পুরোটাতে ইকুয়ালি ডিস্ট্রিবিউট আছে। এরকম কন্ডিশন থাকলে আমরা কি ডিসাইড করব? আমরা কি ধরে নেব? এরকম থাকলে এই যে ফোর্সটা এই টোটাল ফোর্সটা কোথা থেকে অ্যাক্ট করবে? এই টোটাল ফোর্সটা অ্যাক্ট করবে
এই যে রেক্টেঙ্গেলটা আছে বা এর সিজি থেকে পুরো ফোর্সটা অ্যাক্ট করবে। এর যে সিজি সেটা থেকে পুরো ফোর্সটা অ্যাক্ট করবে। তাহলে সিজি ডিস্টেন্স একটা এন থেকে সিজি ডিস্টেন্স কত হবে? এটা যেহেতু রেক্টেঙ্গেল আছে, সিজি ডিস্টেন্স কত হবে? ফুল যে লেন্থটা তার হাফ। সিজি ডিস্টেন্স কত হবে? যেহেতু রেক্টেঙ্গেল সেকশন আছে, তাহলে সিজি ডিস্টেন্স কতটা হবে? এই যে লেন্থটা আছে তার হাফে তার সিজি থাকবে। এটাতে কারো কারো ডাউট? ইয়েস। একটা রেক্টেঙ্গেলের সিজি এরকম জায়গায় লাই করে, যেটা এই পয়েন্ট থেকে দেখতে গেলে কি হবে? এই যে লেন্থটা, এই লেন্থটার অর্ধেকে লাই করবে, আর এই সাইড থেকে দেখতে গেলে এই যে লেন্থটা এর অর্ধেকে লাই করবে। এই পয়েন্টটা, এটাকে কন্টিনিউ করলে যে পয়েন্টে টাচ করবে সেটাই হয়ে যাবে। তাহলে আমরা খালি এখন এই যে এক্স ডাইরেকশন, এই ডাইরেকশনে চেক করছি কতটা ডিস্টেন্সে আছে। তাহলে এই যে ফুল লেন্থ তার অর্ধেকে থাকবে। কোনো ডাউট এটাতে? ডাউট নেই? তাহলে এটা যদি পুরোটা 4 হয় তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? এই ডিস্টেন্সটা 2। এটা যদি পুরোটা 4 হয়, এর যদি হাফে লাই করে, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? 2। ক্লিয়ার? ডিস্টেন্সটা কত হবে? 2। তাহলে এই 24 কিলো নিউটন লোডটা আমরা কি ডিসাইড করব? এর সিজি থেকে 24 কিলো নিউটন লোডটা এর সিজি থেকে অ্যাপ্লাই হচ্ছে। সিজিটা ডিস্টেন্স কত এই পয়েন্ট থেকে? বলো। 5 হ্যাঁ, কত? 12। 12। হ্যাঁ, আরে আরে, এটা তো লোড 24 কিলো নিউটনের লোড। এটা তো 4 আছে, 4 মিটার। এটা তো 4 মিটার আছে। তাহলে 4 মিটার থেকে অর্ধেক, 4 মিটারের অর্ধেক, তার মানে এইরকম জায়গা থেকে যদি লোডটা অ্যাপ্লাই করে, তাহলে এখানে এই ডিস্টেন্সটা কত? 2 মিটার, তাই তো? এই ডিস্টেন্সটা কত? 2 মিটার। তাহলে এখানে কতটা লোড আছে? 24 কিলো নিউটন। সেটা কোথা থেকে? এই 2 মিটার ডিস্টেন্স থেকে অ্যাপ্লাই হচ্ছে। এবার ভার্টিক্যাল রিঅ্যাকশন বার করার সময় আমরা এই জিনিসটাকে আর দেখবো না। ইউডিএলটাকে আমরা খালি এই যে একটা ভার্টিক্যাল লোড পেয়ে গেছি, আমরা সেটা দিয়েই কাজটা করব। ঠিক আছে? বুঝতে পারলে? এখন হরাইজন্টাল, হ্যাঁ বলো বলো। না স্যার, কিছু না করেন। যখন আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করব তখন আমরা দেখব এই ইউডিএলটাকে, তখন আমরা ক্যালকুলেট করব। এখন আমরা খালি এই যে টোটাল লোডটা পেয়ে গেছি সেটা দিয়েই আমরা ক্যালকুলেটটা করব। ঠিক আছে? দেখো এখানে তাহলে এইচ এ ইকুয়ালস টু কি হবে? অল সামেশন অফ অল হরাইজন্টাল ফোর্স ইকুয়ালস টু যদি 0 করি, সামেশন অফ অল হরাইজন্টাল ফোর্স ইকুয়ালস টু যদি 0 করি, তাহলে কি লাগছে? এই দিক থেকে এইচ এ লাগছে। এইচ এর যে রেজিস্ট করবে এরকম কোনো ফোর্স নেই। এইচ এর এগেনস্টে কোনো ফোর্স লাগছে না, না এই সাইড থেকে লাগছে না এই সাইড থেকে লাগছে। কোনো ফোর্স লাগছে কি হরাইজন্টালি? কোনো ফোর্স লাগছে? কোনো ফোর্স নেই হরাইজন্টালি। তাহলে এইচ এ ইকুয়ালস টু কি হয়ে যাবে? 0। ঠিক আছে? এবার আমরা কি করব? অল ভার্টিক্যাল ফোর্স ইকুয়ালস টু 0। অল ভার্টিক্যাল ফোর্স ইকুয়ালস টু 0। আমরা কি বললাম? যদি আপওয়ার্ডটাকে পজিটিভ নিই, ডাউনওয়ার্ডটাকে কি নেব? ডাউনওয়ার্ডটাকে নেগেটিভ। তাহলে ভিএ কোন দিকে কাজ করছে? আপওয়ার্ডস। তাহলে পজিটিভ। এখানে কি লোড আছে? এই লোডটাকে আমরা একটা পয়েন্ট লোডে কনভার্ট করেছি। লোডটা কত? 24 কিলো নিউটন। 24 কিলো নিউটন। এই লোডটা কোন দিকে কাজ করছে? ডাউনওয়ার্ডস।
তাহলে কি আসবে? নেগেটিভ। -24। তারপরে কি আছে? ভিবি, ভিবিটা কোন দিকে কাজ করছে? আপার আপওয়ার্ডস। আপার ডাইরেকশন। তাহলে ভিবি পজিটিভ আসবে, ইকুয়ালস টু কি হবে? হ্যাঁ, 0 ইকুয়ালস টু আর কিছু? 0 তাহলে ভিএ না প্লাস সাত কিছু না, ভিবিএ প্লাস ভিবি ইকুয়ালস টু কি হয়ে যাবে? 24। 24। এটা এতদূর পর্যন্ত থাক। দেন আমরা কি করব? অল মোমেন্ট ইকুয়ালস টু 0 0 और मोमेंट एट a इक्वल्स टू 0। এই পয়েন্টে আমরা মোমেন্ট নেব, মোমেন্টটাকে Yes. 0 করব। তাহলে কি হয়ে যাবে? ভি এর জন্য যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজকে পজিটিভ নিই আর ক্লকওয়াইজকে নেগেটিভ নিই, তাহলে কি হবে? ভিএ ইন্টু ভিএ ফোর্সটা কি করবে? ভিএটা বিমটাকে কেমন মুভমেন্ট দেবে? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজটাকে আমরা কি ধরে নিয়েছি? পজিটিভ। 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 তাহলে Yes. ভি কতটা ডিস্টেন্স আছে? এই ডিস্টেন্সটা কতটা? 2 প্লাস 4 প্লাস 2 টোটাল 8। 2 প্লাস 8 4 প্লাস 2 8। to 8 তো ভার্টিক্যাল ডিস্টেন্সটা কতটা আছে? হরিজন্টাল ডিস্টেন্স 8 কতটা? মিটার। 8 মিটার। 8 মিটার। তাহলে কি হয়ে যাবে? ভিবি ইন্টু বলো, ভিবি ইন্টু 8 ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাহলে মুভমেন্ট চলে আসবে। হুম দেন কি হবে? দেন এই সেকেন্ডটা কোনটা? এই 24 কিলোমিটার লোডটা, 24 কিলোমিটার লোডটা কি করবে? মোমেন্ট কেমন দেবে? কেমন মোমেন্ট দেবে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ ক্লকওয়াইজটাকে আমরা কি ধরেছি? নেগেটিভ নেগেটিভ, মাইনাস। মাইনাস। তাহলে এখানে মাইনাস আসবে। হুম লোডটা কতটা? 24 24 ইন্টু ডিস্টেন্স কতটা এই পয়েন্ট থেকে? 2। 8 কতটা? 8। 8 কি করে? 24টা 8 এ লাগছে, 24টা তার সিজিতে ও লাগছে। সময় 24 সিরিজ। তো 2 এখান থেকে এতটা পর্যন্ত, তারপরে আরো হুম। 2, তাহলে কতটা হয়ে যাচ্ছে? আরো 2 তাহলে টোটাল কতটা হয়ে 4 যাচ্ছে? 4। তাহলে 4 ইন্টু ইন্টু কত? 4 4। আর কোন লোড আছে? আর আছে আমাদের ভিএ। ভি এর ক্ষেত্রে কি হবে? ভিএটা যেহেতু এ পয়েন্ট দিয়ে পাস করছে, তার ফলে কি হবে? কোনো ডিস্টেন্স নেই, নেই, তার মানে 0। 0। আর এই ভি এইচটাও কি হচ্ছে? এই এ পয়েন্ট দিয়ে পাস করছে। এইচটাও কি হচ্ছে? এই এ পয়েন্ট দিয়ে পাস করছে। এইচটাও এই এ পয়েন্ট দিয়ে পাস করছে। আর এইচটা অলরেডি 0 আছে। যদি এইচ এর ভ্যালুও থাকতো, যদি এ পয়েন্ট দিয়ে পাস করতো তাহলেও 0 হতো। আর এইচটা অলরেডি নিজের থেকেই 0, তাহলে এটাও 0। তাহলে আর কোনো মোমেন্ট আসছে না? আর কোনো মোমেন্ট আসছে কি? নাস মোমেন্ট আসছে না। তাহলে কি হয়ে যাবে? ইকুয়াল টু 0 লিখতে পারি। আছে 0 লিখতে পারি? আর তো কোনো নেই? আর কোনো মোমেন্ট ঠিক আসছে? আছে। ঠিক আছে তো? পারমিশন আছে 0 লেখার? তাহলে লিখে দিলাম 0। এবার এটাকে যদি ক্যালকুলেট করি, ভিবি ইন্টু আর 8 ইকুয়ালস টু, এটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। এবার ভিবিটার থেকে 8টাকে এটা নিচে নিয়ে গেলে কি হয়ে যাবে? 24 ইন্টু 4 বাই 8। এটা ক্যালকুলেট করলে কত আসবে? 4 আর 8 এ কাটলে 2। 12 আসবে স্যার। ভিবি ইকুয়াল টু 12 নিউটন, কিলোনিউটন। কিলোনিউটন। আর কি আসবে? এটা চলে এলো 12। ভিবি ইকুয়ালস টু
12। এবার ভিবিটাকে যদি আমরা এখানে পুট করি, ভিএ প্লাস ভিবির জায়গায় কি লিখবো? 12 12 ইকুয়ালস টু 24, 29 29 9 মনে yes হচ্ছে, 24 yes 24। এটাকে কাটাকুটি করলে, এটা ক্যালকুলেট করলে কি আসবে? ভি এ VA ইকুয়ালস টু equal to 12 12। তাহলে ভিএ ভিবি দুটো ইকুয়ালস টু কি আসছে আমাদের? 12 কিলো নিউটন। এটা কত আসছে? 12 কিলো নিউটন। কোনো ডাউট? yes কোনো অসুবিধা? কোনো ডাউট? না স্যার কোনো রকম কোনো অসুবিধা বুঝতে? না স্যার ঠিক আছে ঠিক আছে। yes নেক্সট আরেকটা করতে দেখি তাহলে। এটা 0, এটা W, এটা 0, এটা W। এখানে আছে হিঞ্জ সাপোর্ট, এখানে আছে রোলার সাপোর্ট। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটার মধ্যে ডিস্টেন্স এল মিটার। তাহলে ভিএ আর ভিবি, এটা ডাব্লিউ কিলো নিউটন পার মিটার, এল মিটার। তাহলে ভিএ আর ভিবি ইকুয়ালস টু কি হবে? তাহলে ভিএ ভিবি ইকুয়ালস টু কি হবে? পারবে? পারবে? ফার্স্টে আমরা কি করব? অল হরাইজন্টাল ফোর্স ইকুয়ালস টু all horizontal force equals to 0। তারপরে সেখানে কি আসবে? এইচ এ প্লাস আর কোনো ফোর্স নেই, তাহলে এইচ এ ইকুয়ালস টু কি হয়ে যাবে? 0। 0 দেন কি আসবে? সামেশন অফ yes ওয়াই ইকুয়ালস টু 0। সামেশন অফ ওয়াই কি আসবে? আমরা কি বললাম? আমরা কি দেখব? আপওয়ার্ডসটাকে যদি আমরা পজিটিভ নিই, তাহলে ডাউনওয়ার্ডসটাকে কি নেব? আপওয়ার্ডসটাকে যদি পজিটিভ নিই, ডাউনওয়ার্ডসটাকে কি নেব? কি নেব? নেগেটিভ নেগেটিভ। এখানে ভি এটা কি কোন ডাইরেকশনে আছে? ভি এ আপার ডাইরেকশন আপার ডাইরেকশন, তাহলে পজিটিভ। পজিটিভ ভিবি ওটাও স্যার আপার ডাউনে আপার আপার ডাইরেকশন ডাইরেকশনে প্লাস পজিটিভ। এইখানে এখানে কতটা লোড লেগে আছে সেটা আমরা জানি না, সেটা কি করে বার করব? আগেরটাতে রেক্ট্যাঙ্গেল ছিল, কি করলাম? রেক্ট্যাঙ্গেলের এটা কি ছিল? এটাকে 6 ছিল, 6 কিলো নিউটন পার মিটার। তার মানে একটা এটা এটা আমরা ধরে নিয়েছিলাম, এটা আমরা কি এই সাইডটা 6, এটা 4। আমরা কি করেছিলাম? এটা এরিয়াটা মেনলি কি করেছিলাম? এটার এরিয়াটা বার করেছিলাম, তাই করেছিলাম। মেনলি কি করেছিলাম? এটার এরিয়াটা আমরা বার করেছিলাম। এটার যা এরিয়া সেটাই আমাদের হয়ে গেছিলো কি, তার মধ্যে টোটাল যে লোডটা লেগে আছে, তাই তো? এটার যে এরিয়া সেটাই আমাদের লোড ছিল। এরিয়া এই লোডটা বার করতে গিয়ে আমরা কি করেছিলাম?
দুটো জিনিসকে মাল্টিপ্লাই করেছিলাম তো এই রেক্টেঙ্গেলের এরিয়া কি? এটা যদি 6 হয়, এটা 4 হয়, রেক্টেঙ্গেলের এরিয়া লিখতে হলে তো আমরা এটাই লিখবো 6 × 4, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এই ক্ষেত্রে এটা কি? ট্রায়াঙ্গেল। হুম। ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি? এটা এল আছে, এটা ডাব্লিউ আছে, এটা 0 আছে। ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হাফ ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য আবার কি? হাফ ইন্টু ভূমি ইন্টু হ্যাঁ স্যার, উচ্চতা। ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের টোটাল লোড হচ্ছে এটাই WL/2। টোটাল লোড কত? WL/2। ক্লিয়ার? আর এটাকে আরেকটু যদি অ্যাডভান্সে দেখে ভাবো, এটাকে যদি আমরা এরকম শেপ দিই, এটা তাহলে ওই রেক্টেঙ্গেলটাই হয়ে গেল, আগের রেক্টেঙ্গেলটাই হয়ে গেল, এটা একটা ফুল রেক্টেঙ্গেল হয়ে গেল। হ্যাঁ স্যার। এবার এটাকে যদি আমি এরকম করে কেটে দিই, তাহলে কি হয়ে গেল? তাহলে দুটো আলাদা আলাদা ট্রায়াঙ্গেল হয়ে গেল, দুটো ইকুয়াল পার্ট। তাহলে কি হলো? এটা রেক্টেঙ্গেলের ক্ষেত্রে কি হতো? WL, এর কিন্তু দুটো ইকুয়াল পার্ট হয়ে গেল, তাহলে কি হয়ে গেল? WL/2। এর এরিয়া ভাগ হয়ে গেল দুটোতে, হাফ হাফ। বুঝতে পারলে? অত যদি না বুঝতে পারছো ছেড়ে দাও, পরে একটু জিনিসটা ভাববে, দেখবে ক্লিয়ারলি বুঝতে পারছো। মেনলি কি মনে রাখবে, যদি রেক্টেঙ্গেল হয়, রেক্টেঙ্গেলের এরিয়াটাই হবে লোড, টোটাল লোড। আর যদি ট্রায়াঙ্গেল হয়, ট্রায়াঙ্গেলের যে এরিয়া সেটাই হবে আমাদের টোটাল লোড। আগেও কি বললাম, যে লোডটা পাবো সেটা কোথা থেকে অ্যাক্ট করবে? সিজিতে। এখানেও লোডটা কোথা থেকে অ্যাক্ট করবে? সিজি। সিজি থেকে। কিন্তু এর সিজিটা কোথায় লাই করবে? যে লোয়ার সাইড আছে, যেটা লো সাইড, এটা হাই সাইড, এটা লো সাইড ধরি। লোয়ার সাইড থেকে কতটা ডিস্টেন্সে? যে বেসের উপর আমরা দেখছি তার 2/3 ডিস্টেন্সে লাই করবে। কতটা ডিস্টেন্সে লাই করবে? 2/3 2/3। আর হায়ার সাইড থেকে 1/3। 1/3। লোয়ার সাইড থেকে 2/3, আর হায়ার সাইড থেকে 1/3 এর সিজিটা লাই করবে। ঠিক আছে? তাহলে এখানে এই ফোর্সটা লাই করছে। ফোর্সটা কত? LW/2। এত কিলোনিউটন। কতটা ডিস্টেন্সে লাই করছে? এই ডিস্টেন্সটা কতটা? কি বললাম? এখান থেকে লোয়ার সাইড যেটা, সেখান থেকে সেই সাইড থেকে যে বেসটার উপর আমরা চেক করছি তার তার 2/3 লাই করবে। আর যে হায়ার সাইডটা থেকে কতটা ডিস্টেন্সে লাই করবে? হায়ার সাইডটা থেকে 1/3। 1/3। তাহলে এই সাইড থেকে দেখতে গেলে কতটা ডিস্টেন্স হবে? এই ডিস্টেন্সটা কতটা? 12/3। 2L/3। ক্লিয়ার? কোনো ডাউট নেই? তাহলে কি হলো? এবার যেটা আমরা লিখছিলাম, কি ইকুয়েশন লিখছিলাম? সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্স ইকুয়ালস টু 0। আমাদের এই ভার্টিক্যাল ফোর্সটাকে দেখা হয়ে গেল, এটাকে দেখা হয়ে গেল। আরেকটা কোন ভার্টিক্যাল ফোর্স লাগছে এখানে? এটা এই পুরো ভার্টিক্যাল ফোর্সটাকে আমরা একটা পয়েন্ট লোডে কনভার্ট করে নিলাম। ইউডিএলটাকে আমরা কি করলাম? এটা পয়েন্ট লোডে কনভার্ট করলাম। হ্যালো, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, শোনা যাচ্ছে। পুরো পুরো
যে ইউভিএল ইউনিফর্মলি ভ্যারিং লোড যেটা সেটাকে আমরা কিসে কনভার্ট করলাম, একটা পয়েন্ট লোডে। পয়েন্ট লোডে। পয়েন্ট লোডটা কোন দিয়ে অ্যাক্ট করছে, আপওয়ার্ড না ডাউনওয়ার্ড? আপ ডাউন ও ডাউনওয়ার্ড। যদি ডাউনওয়ার্ড অ্যাক্ট করে তাহলে সেটাকে আমরা কি লিখবো, নেগেটিভ মাইনাস 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 ডাব্লিউ এল বাই টু। WL/2। আর কোনো ফোর্স লেখা নেই, ইকুয়াল টু Yes. কি করে দেবো, 0। জিরো। তাহলে ভিএ প্লাস ভিবি ইকুয়াল টু কি হয়ে যাবে, WL/2। ক্লিয়ার? এবার আমরা কি করব, নেক্সট কি করব, এ মোমেন্টে এ পয়েন্টে আমরা কি মোমেন্ট জিরো করব। এ পয়েন্টে আমাদের কি করব, মোমেন্ট জিরো করব। আবার দেখে নিই ভি এর জন্য কি হবে। আগে আমাদের ডিসাইড করতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টটাকে আমরা কি করলাম, পজিটিভ নিলাম, ক্লকওয়াইজটাকে কি করলাম, নেগেটিভ লিখলাম। ক্লকওয়াইজটাকে কি লিখলাম, নেগেটিভ। ঠিক আছে, ক্লকওয়াইজটাকে কি লিখলাম, নেগেটিভ। তাহলে আমাদের এই যে ভিবিটা কেমন মুভমেন্ট দিচ্ছে এখানে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ভিবির ক্ষেত্রে যে মোমেন্টটা আসবে সেটা কি আসবে, পজিটিভ মোমেন্ট। তাহলে মোমেন্ট লিখতে গেলে কি লিখতে হয়, ফোর্স ইন্টু ডিস্টেন্সটা কতটা, এল ডিস্টেন্সটা কতটা, এল। এ পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে এল। ভিবি লোডটা এল ডিস্টেন্সে, এ পয়েন্ট থেকে এল ডিস্টেন্সে লেগে আছে। ঠিক আছে, তাহলে ভিবির জন্য হয়ে গেল। নেক্সট আসছে কোনটা, বলো, এই যে পয়েন্ট লোডে কনভার্ট করলাম সেটা, পয়েন্ট লোডটা কেমন মুভমেন্ট দিচ্ছে, ক্লকওয়াইজ। এটা তোমরা খাতার মধ্যে পেন রেখে, এই পয়েন্টে পেনটাকে রেখে এখান থেকে পেনটার নিপটা এখানে রেখে এটাকে যে সাইডে যেরকম ভাবে লোড লাগছে সেই দিকে মুভমেন্ট করানোর চেষ্টা করবে। তাহলেই বুঝতে পারবে রোটেশনটা কেমন টাইপের রোটেশন দিচ্ছে। তাহলে পজিটিভ লিখবো না নেগেটিভ লিখবো, সেখান থেকে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা কি হচ্ছে, এটা কেমন মুভমেন্ট দিচ্ছে, কেমন টাইপের মুভমেন্ট দিচ্ছে, এটা এরকম মুভমেন্ট দিচ্ছে। এটা কোন ডাইরেকশন, ক্লকওয়াইজ। তাহলে এটা কি নেব আমরা, ক্লকওয়াইজটাকে নেগেটিভ। ফোর্স কতটা লেগে আছে, কতটা ফোর্সটা দিচ্ছে, WL/2 ফোর্স। কতটা ডিস্টেন্সে আছে WL/2টা, কতটা ডিস্টেন্সে আছে, 12/3। আর কোন লোড, ভিএ লোডটা যেহেতু এ পয়েন্টে দিয়ে যাচ্ছে তাহলে কোনো মোমেন্ট দেবে না, আর এইচ এটাও এ পয়েন্ট দিয়ে যাচ্ছে তাই কোনো মোমেন্ট দেবে না। ক্লিয়ার? তাহলে ইকুয়াল টু কি হয়ে গেল, 0। তাহলে ভিএ ইকুয়াল টু কি হয়ে যাবে, সরি ভিবি ইকুয়াল টু, এটাকে ওই পাশে নিয়ে যাও, WL/2 ইন্টু 12/3, 2 কাটলো, এই সাইডে একটা এল, এই সাইডে একটা এল যদি কেটে দাও তাহলে ভিবি ইকুয়াল টু কি রয়ে যাবে, তোমার রয়ে যাবে WL/3। তাহলে এবার এই ভ্যালুটাকে যদি এখানে পুট করো তাহলে কি আসবে, ভিএ ইকুয়াল টু, ভিবির জায়গায় কি লিখবো, WL/3
WL by 3 আর কি আসবে ইকুয়ালস টু WL by 2 তাহলে VA ইকুয়ালস টু কি আসবে WL by 3 minus WL by WL by 2 minus WL by 3 এটা ক্যালকুলেট করো নিচে 6 আসবে এটা হয়ে যাবে 3WL by 3WL মাইনাস এখানে আসবে 2WL মাইনাস করলে আসবে WL VA ইকুয়ালস টু কি আসবে WL by 6 WL by 6 আর VB ইকুয়ালস টু WL by WL by 3 3 এটাই হবে এটা হরাইজন্টাল ডিরেকশন এটাই হবে এটা কি হরাইজন্টাল horizontal direction. রিঅ্যাকশন ঠিক আছে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার কোনো ডাউট না কোনো ইনকোয়ারি